এবারে মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, যার নাম মুহিবুল্লাহ মাসুম। হাফেজ মুহিবুল্লাহ মাসুম এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বি'সাল করার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد. الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم. ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور. أحسنت، بارك الله فيك. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহিবুল্লাহ মাসুম, আমি কিন্তু তোমার ভক্ত। কিসের ভক্ত জানো? তোমার কণ্ঠের ভক্ত। বিচারক শোয়েব মোহাম্মদ আল আজহারির কেমন লাগে একটু জেনে আসি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আহসানতা ইয়া মুহিব্বাল্লাহ। তুমি খুব চমৎকার তেলাওয়াত করেছো। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। বাংলাদেশের অবস্থানকে তুমি বিশ্বের দরবারে ইনশাআল্লাহ আরও ভালো অবস্থানে নিয়ে যাবে, এইটাই কামনা। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করেন। উস্তাদজি, তেলাওয়াত তো খুব চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ। শুনতে মনে হচ্ছে তারা তেলাওয়াত। তুমি এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন। সম্মানিত অতিথি মুফতি মাসুদ আহমদ, আজকের এই হাফিজদের প্রতিযোগিতাটা দেখে প্রত্যেক মুসলমানের হৃদয়টা কেড়ে নেওয়া উচিত এবং সেই অনুযায়ী প্রত্যেকেই যেন নিজ নিজ সন্তানদেরকে ভবিষ্যতে হাফেজ কোরআন বানিয়ে বড় হাফেজ হয়ে যেন দুনিয়া এবং আখিরাতের সেই মর্যাদাটা গ্রহণ করতে পারে, সেই প্রত্যাশায় কামনা করছি। মুহিবুল্লাহ মাসুম, আমি তো প্রথমেই বলেছি আমি তোমার কণ্ঠের ভক্ত। তোমার জন্য দোয়া এবং ভালোবাসা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো